আজকে আমি আমার নাম্বার অচেনা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়ে আসবো, যতক্ষণ না কেউ ওই নাম্বারে ফোন করে 100 টাকা দিচ্ছে। এর জন্য অনেকগুলো চিরকুটের মধ্যে আমার নাম্বারটা লিখে নিলাম। এবার এই নাম্বারগুলোকে র্যান্ডম জায়গায় ছেড়ে দিয়ে আসবো। তো প্রথম নাম্বারটা এমন একটা জায়গায় রাখবো যেখানটায় অন্য কিছুর জন্য বিখ্যাত। বাস নাম্বারটা লাগিয়ে দিলাম। এবার এখানটা যে আসবে সেই আমাকে ফোন করবে। এরপর স্কুলে এসে স্কুলে দেওয়ালো একটা লাগিয়ে দিলাম। হল ঘরে এক গাদা নাম্বার ছড়িয়ে ছিটিয়ে উড়িয়ে দিলাম। এখানে খুব ভয়ে ভয়ে নাম্বারটা ছিড়ালাম। স্কুলে ফোন এলাও নেই, দেখলেই মারবে। এরপর রাত হতে লোক যেখানে বিশ্রাম করে সেই চেয়ারের মধ্যেও লাগিয়ে দিলাম একটাকে। আর সবকটা চেয়ারে একটা একটা করে নাম্বার ফেলে দিলাম। এবার তো ফোন করবে, এখানে যে বসবে সে পাবে আর আমাকে ফোন করবে। এবার গাইজ এই বাসটাকেও ছাড়বো না। বাসের সিটের উপর একটুখানি ফাঁকা ছিল, ওই ফাঁকার মধ্যে লাগিয়ে দিলাম। সব লাগানোর পর পরের দিন সকাল সকালই একটা ফোন চলে আসলো। গাইজ মনে হচ্ছে একটা মেয়ে। হ্যালো, হ্যাঁ বলছি কি, এখানে পোস্টার একটা দেখলাম। হ্যাঁ বলছি না, আমার খুব শরীর খারাপ, আমার 100 টাকা দরকার, দিতে পারবা? এই মনে আমি তো সবার তো ইচ্ছি এটা কেড়ে বাবা, ফোনটা আমি কেটে দিলাম। এরপর দুপুরবেলা আবারও একটা ফোন আসে। বলছি তোমার নাম্বারটা কুড়িয়ে পেলাম, রাস্তা ছিটিয়ে ছিটিয়ে বেরিয়েছো কেন? আমার খুব শরীর খারাপ দাদা, আমার 100 টাকা দরকার। হ্যাঁ তোমাদের এইসব ছিনালি আমি জানি, রাখো তাদের ফোনটা, রাখ। কি ছিনালি? না না ছিনালি না, না, সত্যি আমি আমার জানি খুব তোমাদের। গাইজ অনেক অপমান করে ফোনটা কেটে দিল। কিছুক্ষণ পর আরেকটা ফোন আসলো। হ্যালো হ্যালো দাদা, হ্যাঁ আমি ওই বাথরুমে তোমার নাম্বারটা কুড়িয়ে পেয়েছি। বলছি আমার না খুব, মানে আমার দুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার 100 টাকা খুব দরকার, দিলে ভালো হতো। হ্যাঁ তুমি এখন কোথায় আছো? হসপিটালে? হ্যাঁ হ্যাঁ, আমি এখন হসপিটালে আছি, আমার খুব দরকার। ও এসে এসে পায়ে ব্যথা নাকি? না কি হেসে হেসে, কোনো আমার খুব টাকা পায়ে ব্যথা। কোনো টাকা হবে না, 100 টাকা দাও, 100 টাকা খুব দরকার। কোনো টাকা হবে না। আমার বাড়িতে বাথরুম নেই বলে আমি জঙ্গলে হাঁটতে আসি, এবার ওইখানেও তোমার পোস্টার লাগিয়ে রেখেছো নাকি? গাইজ এগুলো কারা? আজকে গাইজ মনে হয় টাকা পাবো না, ফোনটাও কেটে দিল। এরপর রাতের বেলা যখন বন্ধুদের বাড়িতে বসে বসে একটা কাজ করছিলাম, তখন আবার একটা ফোন আসলো। এবার গাইজ সত্যি কথাই বলবো, টাকা দিলে দেবে, না দিলে না দেবে। হ্যালো দাদা, কে? বলছি আপনার ফোন নাম্বারটা তো কুড়িয়ে পেলাম। ও দাদা, বলছি দাদা আমি একটা চ্যালেঞ্জ করছিলাম, আমার নাম্বারটা আমি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়েছি। মানে দেখছিলাম যে কেউ আমাকে ফোন করে নাকি, আর ফোন করলে তার থেকে আমি 100 টাকা চাইতাম, মানে দেয় নাকি দেখতাম। তুমি কি দেবো আমাকে 100 টাকা? আমি 100 টাকা দেবো? দাও না। আরে ভাই আমি এই কারণে তোকে আপাতত সংসার চালাচ্ছি, আর তোমাকে আমি 100 টাকা দেবো। আর দাও না, আমি একটা চ্যালেঞ্জ করছিলাম, তুমি দিলে চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যেত, দিলে ভালো হতো। ঠিক আছে পাঠাচ্ছি, তুমি স্ক্যানারটা পাঠিয়ে দাও। ইয়েস গাইজ, কাজ হয়েছে। কিউআর কোড পাঠিয়ে দিয়েছি, এই তো চলে এসেছে নোটিফিকেশন।